আজ আমি ২০০০ সালের একটা মুভি রিকুইয়েম ফর আ ড্রিমের এক্সপ্লেনেশন নিয়ে এসেছি আপনাদের জন্য। সিনেমার শুরুতেই আমরা দেখি হ্যারি তার মাকে বকাবকি করছে তার টিভি দেখার বদ অভ্যেসের জন্য। তার এই অভ্যেসটা বদলানোর জন্য হ্যারি তার টিভিটা চুরি করে বিক্রি করে দেয়, আর বিক্রির টাকায় সে ড্রাগ কেনে। কিছুক্ষণ পরে সারা সেই দোকানদারের কাছে যায় টিভিটা আবার কেনার জন্য। দোকানদার তাকে জিজ্ঞাসা করে যে কত বছর ধরে তার ছেলে টিভি চুরি করে বিক্রি করে, তাহলে সে পুলিশকে কেন জানাচ্ছে না। উত্তরে সারা তাকে বলে সে তার একমাত্র সন্তান, আর সারা তাকে খুবই ভালোবাসে, সেই কারণে সে পুলিশকে জানাতে পারবে না। এরপরে সে বাড়িতে ফিরে গিয়ে টিভিতে তার সবথেকে পছন্দের শো দেখতে থাকে। ঠিক তখনই তার কাছে একটি ফোন আসে যে একটি টিভি শো এর জন্য কন্টেস্ট্যান্ট হিসেবে তাকে নির্বাচন করা হয়েছে, আর তাকে টিভিতে আসার জন্য সুযোগ দেওয়া হয়েছে। সারা ভীষণ আনন্দিত হয়, কারণ সে সারাদিন ধরে যেই শোটি টিভিতে দেখত সেই শো এর জন্যই তাকে নির্বাচিত করা হয়েছিল। এটা তার কাছে একটা স্বপ্ন ছিল, যেটা খুব তাড়াতাড়ি পূর্ণ হবার দিকে এগোচ্ছিল। শোতে যাওয়ার জন্য সারা তার সবথেকে প্রিয় একটি লাল রঙের পোশাক নির্বাচন করে, যেটি সে হ্যারির গ্র্যাজুয়েশনের দিন পরেছিল। কিন্তু সেই পোশাকটি তার গায়ে আর হচ্ছিল না, তাই সে নিজের ওজন কমানোর সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আমরা দেখি হ্যারি তার গার্লফ্রেন্ড ম্যারিয়ানের সঙ্গে ড্রাগ নেবার পরে সময় কাটাচ্ছে। মারিয়ান তাকে জানায় যে তার মা বাবা তাকে পছন্দ করে না, কারণ তারা তার খেয়াল রাখে না। ম্যারিয়ান খুব অর্থশালী পরিবারের সন্তান ছিল, কিন্তু তার বাবা মা তার জন্য একটুও সময় ছিল না, তাই বেশিরভাগ সময় সে হ্যারি আর টায়রানের সঙ্গে কাটাতো এবং ড্রাগ নিত। হ্যারি আর ম্যারিয়ান স্বপ্ন ছিল তারা একটি জামা কাপড়ের দোকান খুলবে, সেখানে ম্যারিয়ানের ডিজাইন করা জামা কাপড় বিক্রি হবে। অন্যদিকে টায়রান তার মাকে ছেড়ে শহরে এসেছিল একজন বড় ড্রাগ ডিলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে বলে। এগুলো ছিল এই চারজনের স্বপ্ন, আর এই স্বপ্ন পূরণ করার জন্য এরা যা ইচ্ছে তাই করতে পারত। সারা তার প্রতিবেশী বন্ধুর কাছ থেকে নিজের চুলের রং লাল করায় যাতে সেটি তার ড্রেসের সঙ্গে ম্যাচ করতে পারে। সে কঠোর ডায়েট পালন করছিল যাতে সে খুব তাড়াতাড়ি ওজন কমাতে পারে। আর হ্যারি সবসময় তার মতো টায়রন এবং ম্যারিয়ানের সঙ্গে তার সময় কাটাচ্ছিল ড্রাগের নেশা করে। সারা একদিন বাড়ি থেকে বেরোয় এবং তার বান্ধবীদের জানায় যে সে একটি টিভি শো এর জন্য নির্বাচিত হয়েছে, এই কারণে তাকে খুব তাড়াতাড়ি রোগা হতে হবে। এটা শুনে সারার একজন বন্ধু তাকে জানায় যে তার একজন বন্ধু ছিল যে খুব তাড়াতাড়ি রোগা হতে চেয়েছিল। সে কোনো রকম ব্যায়াম না করে ডাক্তারের সাহায্য নিয়েছিল। সে ডাক্তার তাকে কিছু ওষুধ দিয়েছিল যার সাহায্যে সে খুব তাড়াতাড়ি রোগা হয়েছিল। এর মধ্যে সারার জন্য একটি চিঠি আসে, যেটা ওই টিভি শো এর ফর্মটি পাঠানো হয়েছিল। এই ফর্মটি ফিল আপ করে সারা সেটিকে পোস্ট করে দেয়। তার সব বন্ধুরা এটা শুনে খুব খুশি হয়েছিল যে সারাকে সিলেক্ট করা হয়েছে তার প্রিয় শো এর জন্য। অন্যদিকে হ্যারি দীর্ঘদিনের জন্য তার মায়ের সাথে দেখা করছিল না, সে টায়রান এবং ম্যারিয়ানের সাথে আলাদা জায়গায় থাকতো। একদিন সে বাড়িতে বসে একা একা ড্রাগস নিচ্ছিল। এ সময় আচমকাই তার চোখে একটি দৃশ্য ভেসে ওঠে, যেখানে সে ম্যারিয়ানকে একটি লাল পোশাক পরে সমুদ্রের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। আর সে ম্যারিয়ানের কাছে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে টায়রান ড্রাগ নিয়ে ঘরে ঢোকে এবং হ্যারি বাস্তবে ফিরে আসে। এটা থেকে আমরা বুঝতে পারি যে হ্যারি এত অত্যাধিক পরিমাণে ড্রাগ নিত যে তার মধ্যে নানা রকম ভীষণ আসা শুরু করেছিল। টায়রান একটি নামি দামি ড্রাগ এনেছিল যেটা তারা দুজন মিলে খায়। সেটার প্রভাব এত বেশি ছিল যে তাদের দুজনের প্রচণ্ড নেশা হয়ে যায়। তারা দুজনে মিলে প্ল্যান করে যে সেই হিরোইনটাকে বিক্রি করে তারা বড়লোক হবে। তাই তারা দুজনের ড্রাগ সাপ্লাই করা শুরু করে এবং অর্থ উপার্জন করতে শুরু করে। অন্যদিকে সারা ভীষণ কঠোর ডায়েট পালন করতে করতে হঠাৎ জাঙ্ক ফুড খেতে ইচ্ছে করে, তাই সে এক দৃষ্টিতে তার ফ্রিজের দিকে তাকিয়ে থাকে। এরপরে সে তার বন্ধুকে ফোন করে আর সেই ডাক্তারের নাম্বার নেয়। অন্যদিকে আমরা দেখি ম্যারিয়ান তার সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করতে গিয়েছে। আসলে ম্যারিয়ান ডিপ্রেশনের মধ্যে দিন কাটাচ্ছিল, কারণ সে মনে করত তার মা বাবা তাকে ভালোবাসে না। এর পরের দিন সারা সেই ডাক্তারটির সাথে দেখা করতে যায়, যে তাকে কিছু ওষুধ দেয় রোজ খাবার জন্য এবং তার খিদে নষ্ট করার জন্য। সারা প্রত্যেক দিন সেই ওষুধগুলো খাওয়া শুরু করে। এর ফলে তার ওজন কমতেও শুরু করে, কিন্তু সেই ওষুধগুলো খাবার ফলে তার মানসিক অবস্থার বিকৃতি ঘটতে থাকে। সারা প্রত্যেক দিন অপেক্ষা করতে থাকে কবে সেই শো থেকে আবার ডাকবে এবং তার প্রিয় লাল জামাটি পরে সে সেখানে যাবে। কিন্তু এইভাবে দিনের পর দিন চলতে থাকে আর সে ওষুধগুলো খেতে থাকে। এর ফলে সে আরও দুর্বল হয়ে যায়। অন্যদিকে হ্যারি এবং টায়রান ড্রাগ সাপ্লাইয়ের ব্যবসা ভালোই চলছিল। তারা বেশ ভালো রকমের অর্থ উপার্জন করতে শুরু করেছিল।
তাদের প্রত্যেকের স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হওয়ার দিকে এগোচ্ছিল, কিন্তু তাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো জিনিসের কমতি ছিল। টায়রান প্রতি মুহূর্তে তার মায়ের কথা মনে পড়ত, যে সে কেন তাকে ছেড়ে এখানে চলে এলো। ম্যারিয়ান সবসময় তার মা বাবাকে নিয়ে ভাবত যে তারা কেন তার সবসময় খেয়াল রাখে না। সারা সবসময় ওই শোটির ব্যাপারে ভাবতে থাকে, যে সে কবে ওইখানে যাবে, এবং তার প্রতি মুহূর্তে সেই বিষয়ে হ্যালুসিনেশন হতে থাকে। হ্যারি ম্যারিয়ানকে জানায় যে তার মাকে খুবই ভালোবাসে, তাই পরের দিন সে তার মায়ের সঙ্গে দেখা করতে যায়। তার মা তাকে দেখে খুব আনন্দ পায়, সে তাকে জড়িয়ে ধরে। হ্যারি তার মাকে জানায় যে সে বর্তমানে একজন বিজনেসম্যান হয়ে উঠেছে এবং তার কাজকর্ম বেশ ভালোই চলছে। সে তার মাকে এটাও জানায় যে ম্যারিয়ান নামের একজন গার্লফ্রেন্ড রয়েছে। এরপরে হ্যারি তার মাকে বলে যে সে নিজের টাকায় তার মায়ের জন্য একটি নতুন টিভি সেট কিনেছে। এইসব শুনে সারা ভীষণ খুশি হয় এবং সে তার ছেলেকে জানায় যে টিভির তরফ থেকে একটি শোয়ের জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে, তাই জন্য সে ওজন কমাচ্ছে যাতে তার প্রিয় লাল পোশাকটি সে পরতে পারে। এটা শুনে হ্যারি তাকে বলে যে হতে পারে এই ফোনটা একটি ভুয়ো ফোন ছিল। সারা তাকে বলে যে সে রোগা হওয়ার জন্য ওষুধ খাচ্ছে। হ্যারি এটা শুনে তাকে বলে যে এই ওষুধগুলো তার শরীরের জন্য একদমই ভালো নয়। এরপরে সারা কাঁদতে শুরু করে। সে হ্যারিকে জানায় যে সে ভীষণ একাকিত্বে ভুগছে। হ্যারির বাবা তাকে ছেড়ে চলে গেছে, হ্যারিও তার সঙ্গে থাকে না। সে ভীষণ একাকিত্ব অনুভব করে, তার দেখাশোনা করার জন্য এখানে কেউ থাকে না। এটা শুনে হ্যারি সেখান থেকে চলে যায় এবং গাড়িতে উঠে ভীষণ কাঁদতে থাকে, কারণ তার মায়ের আজ এরকম পরিস্থিতির জন্য সে নিজে দায়ী। সে যদি তার মায়ের সঙ্গে থাকতো তাহলে আজ এরকম পরিস্থিতি হতো না। হ্যারি বুঝতে পারছিল যে তার মা একাকিত্বের জন্য এই সমস্ত কিছু করছে। অন্যদিকে টায়রান একজন বড় ড্রাগ ডিলারের সঙ্গে দেখা করতে গিয়েছিল, যে তাকে প্রমোট করার কথা বলেছিল। এসবের মধ্যে সে হঠাৎ একজনকে গুলি করে দেয় এবং সে মারা যায়। এর ফলে সেখানে পুলিশ চলে আসে এবং সবাই পালাতে শুরু করে, যেখানে টায়রান পুলিশের হাতে ধরা পড়ে এবং তাকে জেলে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে আমরা দেখি সারা সব সময়ের মতো টিভি দেখছে এবং ওষুধ অতিরিক্ত খাওয়ার ফলে সে মানসিকভাবে সম্পূর্ণ বিকারগ্রস্ত হয়ে গেছে। তার সব সময় মনে হতে থাকে যে তার এই ফ্রিজটা তাকে মারতে চায়, তাই সে নিজের ঘরে ভয়ে ভয়ে জীবন কাটাতো। এরপরে সে আবার ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে আরও ওষুধ দেয় খাওয়ার জন্য। অন্যদিকে হ্যারি তার জমানো টাকা, যেটা দিয়ে সে ম্যারিয়ানের সঙ্গে একটি জামা কাপড়ের দোকান খুলতে চেয়েছিল, সেই টাকা দিয়ে টায়রানকে জেল থেকে ছাড়ায়। এর ফলে হ্যারি সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে গিয়েছিল, তাই সে তার প্রেমিকাকে সাইকোলজিস্টের সাথে ঘনিষ্ঠ হতে বলে, যাতে তারা আবার কিছু টাকা পয়সা পেতে পারে এবং আবার নতুন করে ব্যবসা শুরু করতে পারে। সে ম্যারিয়ানকে প্রতিজ্ঞা করে যে সে খুব তাড়াতাড়ি আবার সবকিছু ঠিক করে দেবে। ম্যারিয়ান তাকে খুবই ভালোবাসতো, তাই সে নিজের সাইকিয়াট্রিস্টের সঙ্গে ঘনিষ্ঠ হয় শুধুমাত্র টাকা পয়সার জন্য, এবং সেই টাকা পয়সা নিয়ে হ্যারিকে দিয়ে দেয়। এটি একটি ভীষণ দুঃখজনক দৃশ্য ছিল। অন্যদিকে টায়রান তার মায়ের ছবি দেখে, তার কথা মনে করে যে সে ছোটবেলায় কিভাবে দৌড়ে তার মায়ের কাছে চলে যেত। পরের দিন হ্যারি এবং টায়রান ওই টাকা নিয়ে ড্রাগ কিনতে যায়, কিন্তু ঠিক সেই সময় সেখানে পুলিশ চলে আসে এবং তারা সবাই পালাতে বাধ্য হয়। পালানোর সময় হ্যারি এবং টায়রানের চোখে সেই ট্রাকটা পড়ে, যেটি ফ্লোরিডা থেকে এসেছিল। এটা দেখে তারা সিদ্ধান্ত নেয় যে তারা ড্রাগ কেনার জন্য ফ্লোরিডাতে যাবে। অন্যদিকে সারা সম্পূর্ণভাবে পাগল হয়ে গেছিল। সে সব জায়গায় নিজেকেই হ্যালুসিনেট করতে থাকে। লাল পোশাকটি পরে সে টিভি শোটিতে গিয়েছে এবং সবাই তার জন্য হাততালি দিচ্ছে। এদিকে ম্যারিয়ান পাগলের মতো সব জায়গায় ড্রাগ খুঁজতে থাকে, কিন্তু সে ড্রাগ খুঁজে না পাওয়ায় হ্যারির ওপর ভীষণ রেগে যায়। এটি দেখে হ্যারি তাকে ভিকটিম নামে একজনের নাম্বার দেয় এবং বলে যে তারা যদি এতটাই ড্রাগের প্রয়োজন হয় তাহলে সেখানে তাদের সাথে যোগাযোগ করে ড্রাগ নিতে পারে। অন্যদিকে সারা নিজের হ্যালুসিনেশনের জন্য পাগল হয়ে গিয়ে আবারও বেশি বেশি করে ট্যাবলেট খায়। অন্যদিকে ম্যারিয়ান হ্যারির দেওয়া নাম্বারটিতে ফোন করে আর টিম তাকে দেখা করার জন্য ডেকে পাঠায়। ম্যারিয়ান সেখানে গিয়ে ড্রাগের বদলে ভিকটিমের সঙ্গে শোয়। হ্যারি আর টায়রান ফ্লোরিডায় পৌঁছে গিয়েছিল, সেখানে তারা ড্রাগ সংগ্রহ করে। ড্রাগ নেওয়ার সময় টায়রান হ্যারির হাতের দিকে তাকালে দেখতে পায় যে একই জায়গায় দীর্ঘদিন ধরে সূচ ফোটানোর ফলে জায়গাটিতে পচন ধরেছিল, কিন্তু ড্রাগের নেশার জন্য পচে যাওয়া জায়গাটির মধ্যে হ্যারি আবার সূচ ফোটায়। অন্যদিকে সারা যখন ওই কোম্পানিতে গিয়ে পৌঁছয়, তার আচরণ দেখে তাকে পুলিশ ধরিয়ে দেওয়া হয়। পুলিশ তাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয়। হ্যারির হাতের অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছিল এবং তার যন্ত্রণা বাড়ছিল। টায়রান তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাদেরকে পুলিশে ধরিয়ে দেয়, কারণ তারা ড্রাগের নেশায় আচ্ছন্ন ছিল। জেলে বসে হ্যারি ম্যারিয়ানকে ফোন করে এবং তার থেকে ক্ষমা চায়। ম্যারিয়ান কাঁদতে কাঁদতে তাকে ফিরে আসতে বলে। হ্যারি তাকে বলে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এটা শুনে ম্যারিয়ান বুঝতে পারে যে হ্যারি কখনোই আর ফিরবে না।
এই চারজনের অবস্থা সম্পূর্ণভাবে পাল্টে গিয়েছিল। সারাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যেখান থেকে ইলেকট্রিক শক দেওয়া হতো। ম্যারিয়ান একজন প্রস্টিটিউটে পরিণত হয়েছিল, যে ড্রাগের পরিবর্তে নিজের শরীরকে দিয়ে দিত। টাইরান জেলে ছিল এবং ড্রাগ না পাওয়ার জন্য তার অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছিল। সে সবসময় তার মায়ের কথা মনে করত এবং ভাবত যে যদি সে আজ তার মায়ের কাছে থাকতো তাহলে পরিস্থিতি অন্যরকম হতো। আর হ্যারি নিজের হাত হারিয়ে ফেলেছিল, কারণ দিনের পর দিন একই জায়গায় সূঁচ ফোটানোর ফলে তার পুরো হাতটাই পচে গিয়েছিল। তাই ডাক্তাররা তার পুরো হাতটাই কেটে দিয়েছিল। হ্যারি ভয় পেয়ে চিৎকার করে ম্যারিয়ানকে ডাকছিল এবং এটি একটি স্বপ্ন দেখছিল যে ম্যারিয়ান লাল পোশাক পরে সমুদ্রের ধারে দাঁড়িয়ে রয়েছে। হ্যারি তার কাছে যায় এবং ঠিক তখনই সে একটি খাদে পড়ে যায়। এর অর্থ যে সে আর কখনোই ম্যারিয়ানের ভালোবাসা ফিরে পাবে না, আর সে সম্পূর্ণরূপে বরবাদ হয়ে গিয়েছিল। আর সিনেমাটি এখানেই শেষ হয়।